জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কুম্ভ রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার, 1 মে 2026 শুক্রবার দিন থেকে আগামী 10ই মে 2026 সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি ও পূর্ণক্ষণ, যার ফলস্বরূপ রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার রাত 9:13 শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি এবং পূর্ণক্ষণ, এবং এই তিথি ও ক্ষণ থাকবে 1 মে 2026 শুক্রবার রাত 10:52 পর্যন্ত সময়কালের মধ্যে। তবে এর শুভ মুহূর্ত আগামী 10ই মে, 11ই মে, 12ই মে হয়ে 15ই মে পর্যন্ত চলবে। জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই বুদ্ধ পূর্ণিমার পূর্ণ দিনেই কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে। সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশির জন্য ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি শনি মহারাজের নবম থেকে দ্বিতীয় দৃষ্টির প্রভাবে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। জ্যোতিষ শাস্ত্র মতে বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা তিথি। বাংলার পঞ্জিকা বা পঞ্চমত অনুসারে এই বুদ্ধ পূর্ণিমা তিথি থেকেই ভাগ্যের চাকা একেবারে ঘুরতে থাকবে কালপুরুষের রাশিচক্রের কিছু বিশেষ বিশেষ রাশির জীবনে। মনে করা হচ্ছে গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির কক্ষপথের পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন, যার প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনই শনি ও বুধ একসাথে মিলিত হয়ে তৈরি করছে কুম্ভ রাশি সাপেক্ষে অর্ধ কেন্দ্র যোগ। এর প্রভাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই বুদ্ধ পূর্ণিমা তিথি থেকে 15ই মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ রাশিতে প্রবেশ করা বুধ, শুক্র, বৃহস্পতি কুম্ভ রাশি সাপেক্ষে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাতে চলেছে। কুম্ভ রাশি সাপেক্ষে এই ত্রিগ্রহের গমন কুম্ভ রাশি সাপেক্ষে একদিকে যেমন মানসিক বিকাশ, যোগাযোগ, দক্ষতা বৃদ্ধি করবে, ঠিক তেমনি রিলেশনশিপ সম্পর্কের জায়গাতেও আনবে উন্নতি, আনবে পরিবর্তন, অর্থনৈতিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কুম্ভ রাশির জন্য সৃষ্টি হবে মহা সমন্বয়ক যোগ। এই সমন্বয়ক যোগের ফলে প্রেমের ক্ষেত্রে সুমধুর রোমান্টিকতা বৃদ্ধি পাবে, দাম্পত্য ক্ষেত্রে নতুন অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে এবং ব্যবসার জায়গায় কুম্ভ রাশির মানুষদের সেলস বাড়ার সুযোগ সুবিধা আসতে চলেছে। কুম্ভ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বুধের কারণে। বুধ কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে এবং চন্দ্রের সাথে ট্রানজিট করছে। সৃষ্টি হচ্ছে অর্ধ কেন্দ্র রাজযোগ। গ্রহের যুবরাজ বুধকে কুম্ভ রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বাড়বে মানসিক দক্ষতা। এরই পাশাপাশি স্কুল কলেজ লেভেলের পড়াশোনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনাদের মনোসংযোগ বাড়াবে, যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রম এবং মেহনতির ফল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি যেই গ্রহটি কুম্ভ রাশির জন্য আপনার ব্যবসা, যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করছে, সেই দেবগুরু বৃহস্পতি বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই অর্থাৎ 1 মে, 2রা মে এবং 3রা মে থেকে 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে প্রবেশ করছে আপনার পঞ্চম ভাবে। সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ, যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য, যার মারফত আপনার ব্যবসায়িকগত চিন্তাভাবনার দূরদর্শিতা
করার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন। এতদিন যে লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল, সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি থেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহের যুবরাজ বুধকে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যার ফলে স্বাস্থ্যগত দিক থেকে যে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির শুভ পথগুলি খুঁজে পাবেন। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, সেগুলি দূর হবে। পরবর্তী কুম্ভ রাশির ক্ষেত্রে দৈত্যগুরু শুক্রাচার্য এবং শুক্রের মহাগোচর কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি। শুক্র অবস্থান করছে বুদ্ধ পূর্ণিমার তিথি থেকেই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে তৃতীয় ঘরে। 1 মে 2026 শুক্রবার বেলা 10:15 থেকে রাত 10:52 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্রের কুম্ভ রাশির তৃতীয় ঘরে তুঙ্গস্থ হওয়া, যার ফলে কুম্ভ রাশি সাপেক্ষে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি, প্রমোশন প্রাপ্তির সুযোগ রয়েছে, কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন। অন্যদিকে বাবা কিংবা মায়ের শরীরে যদি কোনো সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সন্তানদের দিক থেকে সাফল্যের খবর আসবে, সন্তানদের কাজকর্ম, প্রচেষ্টা, সাফল্য পিতা মাতার মনে আনন্দ এনে দেবে। স্বল্প দূরত্বে কোনো ভ্রমণে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সহযোগিতায়, কুটুম্ব আত্মীয় স্বজনদের সহযোগিতায় কর্মস্থানে জটিলতা কেটে যাবে, নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। অন্যদিকে 1 মে, 2 মে এবং 3 মে থেকে 10 মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষণা হয়, সেই জায়গায় কুম্ভ রাশির মানুষরা, স্টুডেন্টরা শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে বিভেদ, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে মনোমালিন্য, যে অশান্তি চলে আসছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে দৈত্যগুরু শুক্রের এই ট্রানজিট, যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 মে 2026 শুক্রবার, 2 মে 2026 শনিবার এবং 3 মে রবিবার থেকে 15 মে পর্যন্ত সময়কালের মধ্যে আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে। ফলে 2026-এর মে এবং জুন মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যাদের গাইনো সমস্যা চলছিল, সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন। আপনারা মে টু জুন সময়কালের মধ্যে হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন, শুভ খবর পাবেন। এরই পাশাপাশি লাক্সারিভাবে কোনো জিনিসপত্র, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস বা শখের জিনিস কেনার পথে শুভ পরিবর্তন আসছে। বিশেষত দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন, তাদের সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আনতে চলেছে, যা আপনার ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করছে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নতি, লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী হবেন। অন্যদিকে ব্যবসায়িকগত ক্ষেত্রেও শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি কর্মফলদাতাগুলো শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘটাবে, নতুন পথের দিশা খুঁজে দেবে মে মাসের মধ্যেই। এরই পাশাপাশি যারা কেরিয়ারের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কেরিয়ারের জায়গায় বড়সড় পরিবর্তন আসবে। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হয়ে যাবে। এরই পাশাপাশি ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতি লক্ষ্য করা যায়। পারিবারিক সাপোর্ট, সহযোগিতার মারফত কর্মের জায়গায় উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গীর সাথে, পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা যাদের চলছিল, সেগুলি মিটে যাবে। বুদ্ধ পূর্ণিমার দিন থেকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসে শুভ পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা বা লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি হতে চলেছে 37, 53, 88, 23, 001, 95, 97, 6, 9, 14, 62, 007, 35, 98, 67, 73, 127। এরই পাশাপাশি ভাঙন লাগা সম্পর্কগুলিকে পুনরায় গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা প্রবণতা বাড়বে। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন। চাকরির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। যারা অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়কালটি ভালো যাবে। বিনিয়োগের জন্য সময়কালটির পর শুভ আসছে। ধন্যবাদ।